This is Tazin from Enjoy My Cooking Studio. আজ আমি তৈরি করে দেখাবো কিভাবে পারফেক্টলি মচমচে পেঁয়াজ বেরেস্তা করা যায়। অনেক রান্নায় আমরা পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করি, আবার খাবারের ডেকোরেশনেও এটা ব্যবহার করা হয়, কিন্তু এটা বানাতে যেমন সময় বেশি লাগে তেমনি ঠিকভাবে না করলে মচমচে হয় না। আজকের ভিডিওতে আমি দেখাবো কিছু ইম্পর্টেন্ট স্টেপ, যেগুলো ফলো করলে আপনি খুব ইজিলি মচমচে পেঁয়াজ বেরেস্তা করতে পারবেন, আর কালারটাও হবে খুবই সুন্দর। আপনি আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশের বেল আইকনটি প্রেস করে রাখবেন। এবার আমরা রেসিপিতে চলে আসি। এই রেসিপির জন্য আমি দেশি পেঁয়াজ ব্যবহার করেছি। দেশি পেঁয়াজ দিয়ে করলে বেরেস্তাটা যেমন ভালো হয় তেমন অনেক দিন প্রিজার্ভও করা যায়। পেঁয়াজগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি। এতে সবগুলো পেঁয়াজ ইকুয়ালি ফ্রাই হবে, কোনোটা পুড়ে যাবে না। একটা ডিপ ফ্রাই প্যানে তেল নিয়ে নিলাম। একটু বেশি তেল নিতে হবে, কারণ পেঁয়াজ ডিপ ফ্রাই করতে হয়। তেল গরম হওয়ার সময় সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এই চিনির জন্য পেঁয়াজ বেরেস্তার কালারটা খুবই সুন্দর হবে। চিনি যখন হিট হয় তখন এটা গলে যায় আর কালারটা সুন্দর করতে ক্যারামেল হিসেবে কাজ করে। তেল সম্পূর্ণভাবে গরম হয়ে যাওয়ার পর আমি কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভিউয়ার্স, তেল প্রপারলি হিট না হওয়া পর্যন্ত কিন্তু পেঁয়াজ দিবেন না, এতে পেঁয়াজ অনেক তেল শুষে নিবে, বেরেস্তাটাও ক্রিস্পি হবে না। এই টেকনিকটা কিন্তু যে কোনো ফ্রাইয়ের জন্যই সেম। কিছুক্ষণ পরপরই নেড়ে দিতে হবে যেন সবগুলো পেঁয়াজই ইকুয়ালি হিট পায়। পেঁয়াজ বেরেস্তা যখন ব্রাউন কালার আসা শুরু হবে আমি হিটটা মিডিয়ামে করে দিলাম, কারণ এই সময়ে পুড়ে যাওয়ার পসিবিলিটি বেশি থাকে। মিডিয়াম হিটে 4 থেকে 5 মিনিট ফ্রাই করতে হবে। আমরা সম্পূর্ণ ফ্রাই করে এটা নামাবো না। এখন যে কালার দেখতে পাচ্ছেন, এই অবস্থায় তেল ছেঁকে এটা তুলে ফেলবো, কেননা শেষের দিকে কালারটা র্যাপিডলি চেঞ্জ হয়ে কালচে হওয়ার আশঙ্কা থাকে। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে। পেঁয়াজ বেরেস্তাটা ক্রিস্পিও হয়েছে অনেক। আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। এই বেরেস্তা আপনি এয়ারটাইট যে কোনো বক্স অথবা কন্টেনারে ফ্রিজে রেখে ইজিলি 1 মাস ব্যবহার করতে পারবেন। রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।